আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো হচ্ছে যে আমরা আমাদের খামারের গরুকে দুপুরে খাবার কিভাবে খাওয়াই। তো আমরা প্রথমে চারিগুলো ভরে নিব পানি দিয়ে। তারপর হচ্ছে যে ভরে নেওয়ার পর আমরা এতে খাবার দিব। তো আরেকটা চারি আমাদের বাহিরে, তো তার জন্য আগে পাইপটা জয়েন্ট দেওয়া হচ্ছে। তো আমি চলে গেলাম খাদ্য নিয়ে আসতে। তো খাদ্য একটা বস্তায় ছিল কিন্তু অল্প, ওটা দিয়ে আর কি হবে না। তো তার জন্য একে মাথা দিয়ে একটা বস্তা নিয়ে আসলাম। যেহেতু আমরা আমাদের কাজগুলো নিজেরাই করে থাকি। আমার হাতে যেহেতু ক্যামেরা, খাবারগুলো তাই ভাবে দিচ্ছে। আমরা ২০ কেজি যে গাভীর দুধ হয় সেই গাভীকে টোটাল ৫ থেকে ৬ কেজি প্রতিদিন খাবার ফিড দেই। কারণ আমরা কিন্তু আ ঘাস দেই না। শুধু খড় বা আমরা খ্যার বলে থাকি গ্রামের পরিভাষায়, খের দেই। তো লবণটাও কিন্তু আমরা পরিমাণ মতো দেই। কারণ আমাদের অনেক গরুগুলা লবণ কম খায় আর কিছু গরু বেশি খায়। তো আমরা যেহেতু খাওয়ানোর পরে একটা আইডিয়া হয়ে গেছে তাই আমরা সেরকম করে দেই। এটা হচ্ছে ২ টা ষাঁড় গরু আছে আমাদের। ষাঁড় গরুর ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদের, এটা আসলে গোপন টিপস, কেউ বলবে না। আপনার মুরগির যে ফিডটা আছে স্টার্টার, ব্রয়লার যে স্টার্টার, সেটা খাওয়াবেন। সেটা খাওয়ালে সবচেয়ে বেটার হয়। কারণ সাধারণত মুরগির খাবারেই ষাঁড়ের মাংস বৃদ্ধি বেশি হয়। তো আপনারা সেই সাথে মোলাসেস খাওয়াতে পারেন ষাঁড় গরুকে। মুরগির খাদ্য মোলাসেস। তো সেই সাথে আপনারা ওই জিঙ্ক, তারপরে হচ্ছে যে ক্যালসিয়াম, এগুলাও খাওয়াবেন। কারণ এগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে হয়। যাই হোক, তো আমরা গরুগুলাকে এখন ভুসি দিব। তো ভুসি আমরা খুব কমই খাওয়াই থাকি। যেগুলো থেকে আমরা দুধ দহন করি। কারণ আমাদের দুধ দহনের ক্ষেত্রে খাদ্যগুলো গরুগুলোকে আমরা ফিড বেশি দিই। কারণ আমাদের যেহেতু ঘাস খাওয়াই না আমরা। আর আমাদের গরুগুলা দুধ দহনের উপর নির্ভর করে আমরা ফিড গুলো দেই। আর ফিড গুলো যদি আমরা বেশি করে না দেই তাহলে গরুগুলো আরকি শুকিয়ে যাবে, এমনকি কঙ্কাল হয়ে যাবে। শেষমেষ তাদের আর মানে হিটে আসবে না। তো খাবার আরকি এখন মিক্সড করে দিতে হবে উপর নিচে করে এরকম করে। তো তারপর হচ্ছে যে আমরা আমাদের কাজ শেষ খাবার দেওয়ার। তো আমরা এখন চলে যাবো আমাদের যে গরুগুলো আছে তো সেগুলো আনতে। তো সাথেই থাকুন আমাদের। তো এখন হচ্ছে যে আমাদের খাওয়া-দাওয়া সব রেডি করা। এখন আমরা হচ্ছে গরুগুলা ছেড়ে দিব। তো ফার্স্ট অফ অল আমরা পর্যায়ক্রমে ছাড়বো। যেটা ভিতরে থাকে সেটাকে আগে, যেটা বাইরে থাকে তাকে পরে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই আজকে দেখাবো। তো আমি প্রথমেই দেখাচ্ছি যে গরুগুলা কোথায়, কোথায় বাঁধা আছে। তো সবাই হয়তো বা এরকম ভিডিও দেয় না। তো আমি দেখাই আপনাদের একদম A to Z। তো গরুগুলোকে আলাদা, আলাদা ভাবে বাঁধা আছে। তো এগুলো আমি এখন ছেড়ে দিব। তো তারা তাদের নিজ গন্তব্যে পৌঁছে যাবে। যেহেতু আমার ষাঁড় গরুগুলো ভিতরে থাকে, এগুলো কিন্তু বেশি বড় ষাঁড় না, ছোট কেবল বড় হচ্ছে দুধ ছাড়িয়ে। তো প্রথমে এই ষাঁড় গরুটা আমি ছেড়ে দিলাম। তো তারপর আরেকটা ষাঁড় গরু যে আছে, তো এই দুইজন কি ১ মাস থেকে ২ মাসের ছোট বড়, তো এটাকে ছেড়ে দিব। তো এরা হচ্ছে মূলত, এদেরকে আমরা ছোট থেকে মুরগি খাদ্য খাবার খাইয়ে থাকি। কারণ যাতে খুব ছোট থেকেই পুষ্টিমান হয়, যাতে ছোট থেকেই হেলদি হয়। তো আমরা ছেড়ে দিলাম। তো এরপর পর্যায়ক্রমে আমরা গরুগুলো ছেড়ে দিব। কারণ যেগুলো আগে ভিতরে থাকে আমাদের গোয়াল ঘরের, খামারের, তো এগুলো আগে ছাড়ি, যে এটা বাইরে। তো স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে এগুলো ছাড়তে হয়, নইলে আরকি অনেক গোতাগুতি করে ব্যথা দেয়। মজার বিষয় হচ্ছে যে গরুগুলো যার, যার স্থানে যাবে, অন্য কোনো চারিতে যাবে না। তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় চলে আসছে। তো আসলে আমার ক্যামেরাম্যান বেশি ছোট, তার জন্য কি দেখানো হলো না। তো এই দিকে দেখেন, তো এটাও কিন্তু তার নির্দিষ্ট জায়গায় আসছে। এইদিকে এটাও তার নির্দিষ্ট জায়গায়, এটাও নির্দিষ্ট জায়গায়। আবার ওই যে এই পাশে একটা বকনছে, বকনা, এটাও কিন্তু তার নির্দিষ্ট জায়গায়। সবার শেষে কিন্তু আমরা এটাই ছাড়ছি। আমার ক্যামেরাম্যান ভাই বিদায়। আর যে ক্যামেরাম্যান, এ তো একটু বুঝে না, ক্লাস 7 পড়ে, পিচ্ছি একটা। তো তার জন্য আর কি সবগুলা এরকম দেখানো মানে হয় না। আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে আমি যখন আমার ভাবি খাবার দিচ্ছিল, তো আমার হাতে ক্যামেরা নিচ্ছিলাম। তো ভাবি তো ক্যামেরা ফোন ধরতে পারে না, যার কারণে আমি প্রসেসিংটা মানে সবকিছু দেখাইছি কিন্তু আমার হাতে দেখাতে পারলাম না, বা আমি সরাসরি যাইতে পারলাম না। তো আমি আমার পুরো ভিডিওতে ক্লিয়ারলি আমি মানে আপনাদের বলে দিছি কিভাবে খাবার দিব বা কতটুকু খাবার দিতে হয়, সবই বলছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন সারা জীবন। আশা করি আমার এই ইউটিউব চ্যানেল এমনকি ফেসবুক পেজ থেকে আপনারা, আমি যেটা নিয়ে ব্লগ করি, খুব ভালো কিছু জানতে পারবেন আশা করি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।